বিশাল এক পাহাড়, এর উপরে আছে এক জাগ্রত শিব মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান এটি। বলছি চন্দ্রনাথ পাহাড়ের কথা, যেটি পর্যটকদের জন্য একটি রোমাঞ্চকর জায়গা। এ পাহাড়ের উচ্চতা হচ্ছে প্রায় 1152 ফুট বা 365 মিটার। আজকে পাহাড়ে ওঠার গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, এখানে আসতে হলে আপনাদেরকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক সীতাকুণ্ড নামক স্টেশনে নামতে হবে এবং ওখান থেকে জনপ্রতি 20 টাকা করে সিএনজি যোগে ঠিক পাহাড়ের নিচে চলে আসতে হবে, যেখান থেকে মূল ট্রেকিংটা শুরু হয়। তো চলুন গল্পটা শুরু করা যাক। আপনারা রিজার্ভ বা লোকাল যেভাবে সিএনজি নিয়ে আসেন না কেন বা ব্যক্তিগত গাড়ি, আপনাদেরকে এই ব্রিজ পর্যন্ত নিয়ে আসবে। এটা হচ্ছে স্টেশন, এখানে আপনাদেরকে নামিয়ে দিবে। আর আমরা যাচ্ছি আজকে ঠিক ওই পাহাড়ের চূড়ায়, এখান থেকে প্রায় 1200 ফিট উচ্চতা, আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। আর আজকে আমার জার্নির সাথে আছে আকবর ভাই। আর দেখা যাক আমরা পারি কিনা। আমার পাহাড়ের ট্রেকিংয়ের ক্ষেত্রে আমার পুরাতন অভিজ্ঞতা আছে, কিন্তু আকবর ভাই একদম নতুন। আর দেখা যাক ওনার মুখ থেকে উনি পারবে কিনা। অবশ্যই পারবো ইনশাল্লাহ। তো আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে আমাদেরকে কিছু লাঠি নিতে হবে, সাথে খাবার পানি, তারপর শুকনো কিছু খাবার, ওগুলো একটু সাথে রাখতে হবে, কারণ 1200 ফিটের উচ্চতায় আমাদেরকে উপরে উঠতে হবে, বুঝতে পারছেন। তো দেখা যাক, সামনে যাই। আমাদেরকে এখন লাঠি নিতে হবে পাহাড়ে ওঠার জন্য। দাদা এগুলো কত করে? 20 টাকা, ফেরত দিলে 10 টাকা। আচ্ছা, আপনারা যদি নেন আপনাদেরকে 20 টাকা দিতে হবে, আর রিটার্ন দিয়ে দিলে 10 টাকা ফেরত। তো আমরা হচ্ছে 3 জন, আরেকজন পরিচয় করে দিই। এর নাম হচ্ছে অবি। পুরো নামটা বলো। মোহাম্মদ আনোয়ার হোসেন অবি। আনোয়ার হোসেন অবি। যদিও বা এখানে গাইডের প্রয়োজন হয় না, তারপর আমরা নিলাম, একটু উইলিংলি আসছে, আমরা ওয়েলকাম জানালাম। সারাদিন আজকে আমাদের সাথে থাকবে। দেখো, আপনারা যদি এখানে ব্যাগ বা যে কোনো ধরনের জিনিস রাখতে চান, ঠিক এই ধরনের আমাদের রিসিপ্ট কপি দেওয়া হবে। তারা সম্মান হিসেবে যাই দেন, সমস্যা নেই, কোনো ডিমান্ড নাই। কিন্তু এটা দিলে আপনারা ব্যাগ, তারপর যদি মোটরসাইকেল নিয়ে আসেন, আমরা মোটরসাইকেল নিয়ে আসলাম। আপনাদেরকে আসার সময় সোজা যাবেন না, হাতের বামে ইটের রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। আসেন। আপনারা এখানে ওঠার আগে আপনাদের যদি একটু ফ্রেশ হতে ইচ্ছে হয়, এদিকে বাথরুম, ওয়াশরুম, পানি আছে, ওখানে গিয়ে আপনারা একটু ফ্রেশ হতে পারেন ওঠা থেকে, কারণ অনেক লম্বা জার্নি। আর আপনি একটু দেখাইলে ওই যে দেখেন ঠিক পাহাড়ের উপরে, আমরা এখন ঠিক ওই চূড়ায় উঠতে হবে আমাদেরকে। তো চলেন আগে একটু ফ্রেশ হই, দেন হাঁটা শুরু হবে। আমি যতটুকু জানি, এখানে আগে মানে যাওয়ার রাস্তাটা এতটুকু ডেভেলপ ছিল না, এখন অনেকটা ডেভেলপ, অনেকটা পাকা রাস্তা কিন্তু। এই পাকা রাস্তা শেষ, ওই যে সামনে দেখেন কাঁচা রাস্তা, এখন মাটির রাস্তা দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। চলেন যাই। আমরা অনেক উঁচুতে উঠে আসলাম, আপনারা ওদিকে খেয়াল করেন, একদম সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু একদম সমুদ্র, সাগর পৃষ্ঠ দেখা যাচ্ছে। আমরা অনেক উপরে চলে আসছি, আরও উঠতে হবে, আরও প্রায় 500 ফিটের মতো উঠতে হবে। চলেন যাই।
আকবর ভাইকে ট্রেনিং দিচ্ছি, কারণ ফিউচারে অনেক প্ল্যানিং আছে ওনাকে নিয়ে, অনেক পাহাড়ে ট্রেকিং করতে হবে। আকবর ভাই কী অবস্থা? এই তো ভাইয়া, অনেক কষ্ট হচ্ছে বেচারা। সুন্দর কিছু অভিজ্ঞতা হচ্ছে। ওই যে সোজা দেখা যাচ্ছে চন্দ্রনাথ মন্দির, তো তার পাশে কিন্তু এই পাশে আরেকটি আছে, আমরা আগে ওটিতে যাবো, দেন চন্দ্রনাথে যাচ্ছি। আর এখন অনেক উঠলাম, একটু রেস্ট নিচ্ছি। এ হচ্ছে একটি ছাউনিঘর, এখানে কিছুক্ষণ রেস্ট নিব, ব্রেক দিচ্ছি, ব্রেক 10 মিনিট, এরপরে আমরা আবার উপরে ওটা শুরু। কোন দিক দিয়ে ইজি হবে সেটা বলো। এদিক দিয়ে ইজি, হ্যাঁ, আর ওদিক দিয়ে দূরে, এদিক খুব দিয়ে কষ্ট হয়, কম হয়, এদিক দিয়ে কষ্ট বেশি হয়। মানে এদিক দিয়ে গেলে কষ্টটা একটু কম, হ্যাঁ, আর এদিক দিয়ে গেলে কাছে কষ্ট একটু বেশি আর কি হয়। আচ্ছা। তো গাইস, আপনারা ঠিক এই পয়েন্টটাতে আসলে হাতের বামে যদি যান আপনাদেরকে কষ্ট একটু কম হবে, কিন্তু অনেক পথ হাঁটতে হবে। আর ঠিক হাতের ডানে এটা একটু কষ্টটা বেশি হবে, মনে হয় একটু খাড়া সিঁড়ি হইতে পারে, কিন্তু অনেক তাড়াতাড়ি এবং কম সময়ে যাওয়া যাবে। তো আমরা কোন দিক দিয়ে যাচ্ছি আকবর ভাই, কোন দিক দিয়ে যাবেন? যেহেতু আকবর ভাই প্রথম আসতেছে, মাটির রাস্তায় যাব না, পাকা রাস্তা দিয়ে যাই। ডান পাশ দিয়ে উঠলে আপনারা কিন্তু এ ধরনের একটি ঝর্ণা পাবেন, তখন পানি কিন্তু নাই, সম্ভবত বৃষ্টি বেশি হলে পানি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আমাদেরকে সোজা খারাপ সিঁড়ি দিয়ে উঠতে হবে। আপনারা যদি একটু খেয়াল করেন, এই হচ্ছে সোজা সিঁড়ি। আমরা যে ডান পাশ দিয়ে আসলাম, এই সিঁড়িটার বৈশিষ্ট্য হচ্ছে একদম সোজা, এখানে কিন্তু কোনো টার্ন নেই। এই যে যেদিক দিয়ে যাবেন শুধু সোজা উঠতে থাকবেন। আর মানুষ যে বাম পাশ দিয়ে যেদিক দিয়ে যায়, ঠিক আপনার ক্যামেরাতে বোঝাচ্ছে কিনা জানি না, এটা হচ্ছে একটু টার্ন নিয়ে নিয়ে উপরে উঠতে হয়, যার কারণে ওটাতে ওই পথটাকে মানুষ একটু ইজি মনে করে। তো বেসিক্যালি যেটা হয় সবার ক্ষেত্রে, সবাই ওদিক দিয়ে উঠে, আর আমরা যে দিক দিয়ে উঠলাম সবাই দিক দিয়ে নামে। তো আমরা একটু উল্টা পথে যাচ্ছি আর কি, সবাই যেদিক দিয়ে নামে আমরা দিক দিয়ে উঠবো। ওদিকে আরেকটা ওঠার জন্য, আর এদিক দিয়ে সম্ভবত সবাই নামে, এদিক দিয়ে উঠতে কষ্ট বেশি, আমরা ওই পাশে দিয়ে উঠছি আর এদিক দিয়ে নামতে। সিনারিটা দেখেন এক কথায় অসাধারণ, মনে হচ্ছে একটা সুরঙ্গের মাঝখান দিয়ে একটা সিঁড়ি, এই সোজা উপরে। এখানে একটি দোকান আছে, এটা হচ্ছে আমাদের যে আজকে নিয়ে আসছে অভিদের দোকান। সিঁড়িটা খুবই খারাপ হওয়ার কারণে মানে একদম আপনার প্রায় 70 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠতে হয়, যার কারণে এদিক দিয়ে কেউ আসতে চায় না। আমরা আসলাম কারণ এখন বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যদিও আজকে হয়নি, আগে হয়েছে। মিষ্টির মধ্যে মাটির রাস্তা দিয়ে হাঁটাটা একটু রিস্ক, তো ওই কারণে আমরা পাকা সিঁড়ি দিয়ে উঠতেছি আর কি। এই অবস্থা, হ্যাঁ, কারো উপরে উঠতে হবে। সবার একটি ভাষ্য, আমরা যে পথে আসলাম এটা হচ্ছে রং ওয়ে, রাইট ওয়ে হচ্ছে হাতের বাম পাশে। যে ভাইয়েরা আমাদের এক্সপিরিয়েন্স বলেন তো ভাই। মানে এদিক দিয়ে আসলে কি রোডটা অনেক খারাপ, সিঁড়ির পথ, ওদিক দিয়ে আসলে রোডগুলো অত খারাপ না, উঠতে সুবিধা হয়। আর নামার পথে এদিক দিয়ে নামলে ভালো হইতো, আর ওই দিক দিয়ে আপনি ওই মন্দির দেখে বড় মন্দির আসতে পারতেন। মানে ওই দিক দিয়ে ওই মন্দির থেকে এই পরের মন্দিরটা আসতে সুবিধা, কোনো কষ্ট হয় না। আপনি এদিক দিয়ে উঠতে অনেক কষ্ট হবে, সামনে গেলেই বসতে হবে না, আরেকটু যান, ওইটুকু গেলেই পাহাড় তো যাই না। হ্যাঁ হ্যাঁ, এটাই ওইটা মেন পারে, কিন্তু অনেক খারাপ রোড এই সামনে। ছোট ভাই বললো কি এদিক দিয়ে আসেন, কম রাস্তা, তাড়াতাড়ি যেতে পারবেন। ওদিক দিয়ে দূরে, আসার সময় দেখতেছি কিন্তু অনেক খারাপ আসলে, এদিকে খারাপ কিন্তু রাস্তা কম, কিন্তু আপনার ওইটুকু জায়গা মজা পাবেন না তখন। কিন্তু কষ্টটা কম হয় ওই দিক দিয়ে আসলে। এখন কি ওই দিক দিয়ে নামা যাবে? নামা যাবে, যাবে নামা যাবে নাকি খারাপ বেশি? না, ওই দিক দিয়ে নামা যাবে। আরেকটা সিঁড়ি বাকি আছে, প্রায় উঠে আসছি, এটাই শেষ ধাপ। চলেন দেখি শেষ ধাপটাও শেষ করি।
আকবর ভাই সিরিয়াসলি ওনার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার ক্ষেত্রে আমি পাহাড়ে অনেক ট্রেকিং করছি, অনেক জায়গায় গেছি, দুর্গম এরিয়ায় গেছি, যদিও বা তখন ইউটিউবে আসি নাই। বাট আকবর ভাইয়ের জন্য অনেক কষ্ট হচ্ছে, আসলে অনেক পরিশ্রম হচ্ছে ওনার, কারণ 70 থেকে 80 ডিগ্রি খাড়া, বুঝতে পারছেন। ফাইনালি চলে আসলাম, আর বেশি না, ও সামান্য দেখা যাচ্ছে। এটা একটি বট গাছের মতো, ছায়া আছে, হালকা বাতাস আছে। তো এখান থেকে আপনাদেরকে যদি একটু বিষয় ক্লিয়ার করি, আমার এই সাইডটা এটা হচ্ছে, এখানে গাড়ি নিয়ে আসা যায়, আর একটাই প্রমাণ সিএনজি। এটা সম্ভবত এই রাস্তা দিয়ে আসছে আর কি। এটা বেসিক্যালি হচ্ছে আপনার ইকো পার্ক দিয়ে একটা রাস্তা, ইমার্জেন্সি ইস্যুতে এদিক দিয়ে গাড়ি নিয়ে আসা যায়। এটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে রেস্ট্রিক্টেড, আপনারা চাইলে বা আমরা চাইলে এদিকে আসতে পারবো না। তবে হ্যাঁ, যখনই রাস্তার সন্ধানটি পেয়েছি, ইচ্ছা আছে কোনো একদিন এদিক দিয়ে বাইক নিয়ে আসার। এই পাহাড়ের চূড়া থেকে ভিউটা এক কথায় অসাধারণ। আর একটু পরেই ড্রোন ফ্লাই করব। এই হচ্ছে আমার চারপাশের অবস্থা, ওয়াও, এক কথা অসাধারণ। এই চ্যানেলটা হচ্ছে আপনার ফটিকছড়ি, তারপরে হাটাজারি, এই কিছুটা পাহাড় পার হলেই কিন্তু আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই পাহাড়টা পেরোলে। আমরা এখন ওই যে চন্দ্রনাথ মন্দির, আর জীবন আসবো না ভাই, কেন ভাই? এই যে এত বড় পাহাড় উঠা যায়, অনেক কষ্ট হয়েছে। আপনারা দিকে উঠছেন মনে না? হ্যাঁ, ওই দিক দিয়ে উঠছি, মিনিমাম 15-20 বার রেস্ট নেওয়া লাগবে। ওরা কয়জন? এই যে 6জন। কোথায় আছে? আমরা তুমরা দিকে আসছি, পাঁচটায় চন্দ্রনাথ পার ভাই, আর জীবন আসবো না। বেশ ভাইয়া, ভুল করে দেয় চন্দ্র, আর ওইটা ভুল করছি জীবনে, কোনো ভুল করে দেয় প্রথমবার একবারে খারাপ। যেটা বাস্তব সত্য কথা, সেটা হচ্ছে আসলে পাহাড়ে ট্রেকিং করা সবার জন্য ইজি না, আসলে অনেক কষ্টকর। 12 থেকে 14, সবথেকে যেটা মানে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এখানে 70 থেকে 80 ডিগ্রি খারাপ, কিন্তু সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। পাহাড়ে যাওয়া যায়, ওঠা যায়, যদি একটু তাপমাত্রা বেশি, কিন্তু বাতাস আছে, হালকা বাতাস আছে, মোটামুটি ঠান্ডা। ফাইনালি চন্দ্রনাথ মন্দির, একদম মন্দিরের পৃষ্ঠে চলে আসলাম। একটু খেয়াল করেন, এখান থেকে ভিউটা করা অসাধারণ। আমার ঠিক এই পাশটা হচ্ছে হাটাজারি, তারপরে ফটিকছড়ি রেঞ্জটা, আর ঠিক আমার এই পাশে হচ্ছে যে সাগর দেখা যাচ্ছে, বঙ্গোপসাগর, এবং এখান থেকে আপনার সন্দীপ চ্যানেল কিছুটা বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। আপনারা ড্রোন ফ্লাই দেখতে থাকেন, আমরা কিছু চন্দ্রনাথ মন্দির, আমরা রংওয়েতে আসলাম। সবাই সচরাচর যেদিক দিয়ে নামার প্ল্যানিং করে আমরা দিক দিয়ে উঠলাম। আর
সবাই বেসিক্যালি দিক দিয়ে আসে। সোজা একটি শিব মন্দির দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টি হয়ে ঠিক সোজা দিক দিয়ে সবাই আসে এবং এই চন্দ্রনাথ দেখে আমরা যেদিক দিয়ে আসলাম সবাই ওদিক দিয়ে নামে। তো আমাদের যেহেতু শুরুতে প্ল্যানিংটা বলছিল আমরা দিক দিয়ে আসলাম, আমরা এখন সোজা এই পাহাড় হয়ে ওই শিব মন্দির দেখে দেন আমরা আবার নিচে নামবো। তো চলেন যাই। চলে আসলাম শিব মন্দির, আর এই যে দেখেন এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির। সেই পাহাড় বেয়ে নামলাম, এখন এখানে আমরা কিছুক্ষণ হচ্ছে শিব মন্দির। আমরা এখন এখানে একটা ড্রোন ফ্লাই করব, আপনারা দেখতে থাকেন আর আপনাদের সাথে দেখা হচ্ছে নিচে গিয়ে। ওকে, ফ্রেন্ডস, আমার চন্দ্রনাথ অভিযান এখানে শেষ করব। তবে তার আগে আমার এই অভিযানের যে ভুলটা ছিল সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। তার আগে দেখেন আকবর ভাই আসলে সত্যিকার আজকে ওনার অনেক বেশি পরিশ্রম হয়েছে, কারণ লাইফে ফার্স্ট টাইম। আমরা সচরাচর ওঠার সময় বিরতি দিই আর উনি নামার সময় বিরতি দিচ্ছে। যাই হোক, আপনাদেরকে মেসেজটা দিই আমাদের ভুলটা কী ছিল। সেটা হচ্ছে যারা সচরাচর চন্দ্রনাথ অভিযানে আসে তারা হচ্ছে এই আপনারা ঠিক ওই রাস্তা হয়ে এসে এই আপনার ডিসিশন নিতে হবে আপনি কি ডানে যাবেন না বামে যাবেন। বিষয়টা হচ্ছে ডানে গেলে আপনি কম পথে একদম চন্দ্রনাথের চূড়ায় উঠতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে একদম সোজা সিঁড়ি উঠতে হবে। এখানে কিন্তু কোথাও টার্ন বা একটু রেস্ট নেবেন ওই স্পেসটা কিন্তু নাই। আর আপনি যদি হাতের বামে এসে ঠিক এখন আমরা যেই রাস্তা দিয়ে নামলাম সোজা এক দিয়ে গেলে আপনাদেরকে একটু বেশি পথ হাঁটতে হবে, কিন্তু আপনারা একটু রিল্যাক্সে আপনারা উপরে উঠতে পারবেন। আর এই পথে আরেকটা বিষয় হচ্ছে প্রথমে আপনারা শিব মন্দিরটা পাবেন, দেন চন্দ্রনাথ, আর সবাই ওই চন্দ্রনাথ হয়ে দেন এই সিঁড়ি দিয়ে নামে। তো আমাদের ভুলটা ছিল আমাদের এদিক দিয়ে যাওয়াটাই বেটার ছিল, কারণ এদিক দিয়ে উঠতে গিয়ে আমাদের অনেক বেশি ব্যাক পেতে হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও দেখে বিদায় নিচ্ছি। আশা করি চন্দ্রনাথ অভিযান আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা সবাই।